বেটিং অ্যাপ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজিরা অঙ্কুশের। দিল্লিতে ইডি দপ্তরে হাজিরা দিলেন অঙ্কুশ হাজরা। গতকাল অভিনেত্রী মিমি চক্রবর্তীকে প্রায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আজ দিল্লির ইডি দপ্তরে হাজিরা অভিনেতা অঙ্কুশ হাজরার। বেটিং অ্যাপ মামলায় আজ উর্বশী রাউতেলাকেও তলব করা হয়। গতকালই প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী তিনি হাজিরা দেন। প্রায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। আর আজ হাজিরা দিলেন অঙ্কুশ হাজরা। বিজেন্দ্র সিং আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, অঙ্কুশ হাজরা তিনি হাজিরা দেবেন কিনা এটা নিয়ে একটা প্রশ্ন ছিল, অবশেষে তিনি হাজির হলেন? না, তাকে 11টায় এসে ডাকা হয়েছিল। তার কিছুক্ষণ আগেই তিনি চলে আসেন ইডি সদর দপ্তরের বাইরে রিসেপশনে। তাকে দেখা যায় তিনি কাগজগুলো জমা দিচ্ছিলেন যাওয়ার জন্য, যেহেতু তাকে আজকে ইডি তলব করেছিল 11টার সময়। তার কিছুক্ষণ আগে তিনি এসেছিলেন, তার সঙ্গে তার আইনজীবী রয়েছেন এবং যে ডকুমেন্টসগুলো তার হাতে দেখা যাচ্ছিল সেটা ইডি তরফ থেকে বলা হয়েছিল যে তার যে ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসগুলো রয়েছে, কি ধরনের এগ্রিমেন্ট হয়েছিল এই বেটিং অ্যাপের সঙ্গে তার, সেসব নিয়ে আসতে বলা হয়েছিল। সেসব ডকুমেন্টসগুলো নিয়ে এসেছেন এবং এই মুহূর্তে তিনি ইডি সদর দপ্তরে ভেতরে রয়েছেন। তার জিজ্ঞাসাবাদ আর কিছুক্ষণের মধ্যে কিছু পেপার ওয়ার্কগুলো রয়েছে, সেটা হয়ে যাওয়ার পরে স্টার্ট হবে। গতকাল আমরা দেখেছিলাম প্রায় 9 ঘন্টা ইডি সদর দপ্তরে ছিলেন মিমি চক্রবর্তী এবং তাকে প্রশ্ন উত্তর পর তাকে 8টা নাগাদ আমরা দেখি তিনি ইডি সদর দপ্তর থেকে বেরিয়ে যান। আজকে উর্বশী রাউতেলাকেও ডাকা হয়েছে এই একই কেসে, কিন্তু তিনি এখনো অব্দি আসেননি এবং তিনি ইডিকে অফিসিয়ালি জানানোনি কি তিনি আজকে আসবেন কি আসবেন না। ইডি অপেক্ষা করবে কি তিনি যদি আজকে আসেন সেক্ষেত্রে ঠিক আছে, নাহলে পরবর্তী পদক্ষেপ তার বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নেবে। এর আগে শিখর ধবন এবং সুরেশ রানাকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একই মামলায় এবং ইডি মনে করছে কি এটাতে মানি লন্ডারিং হয়েছে, অনেক টাকা বিদেশে গেছে। সেক্ষেত্রে এই তারকাদের ভূমিকা কি ছিল, তারা কিভাবে এগ্রিমেন্ট করেছিলেন, তাদের অ্যাকাউন্ট কি ইউজ হয়েছে কোনো টাকা বাইরে পাঠানোর জন্য, সেসবই সন্ধান করছে এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকাল মিমি চক্রবর্তীর পর আজকে কিছুক্ষণ আগে আমরা দেখলাম অঙ্কুশ হাজরা পৌঁছেছেন ইডি সদর দপ্তরে এবং কিছুক্ষণের মধ্যে তার জিজ্ঞাসাবাদ কবে স্টার্ট হবে। একদমই বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। বেটিং অ্যাপ মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত খবরাখবর বিষয় সম্পর্কে জানতেই গতকাল মিমি চক্রবর্তীকে প্রায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আর আজ সেই একই মামলাতে অভিনেতা অঙ্কুশ হাজরা তিনি হাজিরা দিয়েছেন। দিল্লিতে ইডি দপ্তরে সকাল 11টার কিছুটা আগেই পৌঁছে যান অভিনেতা। গতকাল অভিনেত্রী মিমি চক্রবর্তীকে প্রায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ আর আজ দিল্লির ইডি দপ্তরে পৌঁছে গেলেন অভিনেতা। বেটিং অ্যাপ মামলায় আজ উর্বশী রাউতেলাকেও তলব করা হয়েছে। তিনি যান কিনা অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, কিন্তু অঙ্কুশ হাজরা তিনি সকাল 11টার আগেই পৌঁছে গিয়েছেন। বিজেন্দ্র সিং আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, গতকাল মিমি চক্রবর্তীকে 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ, আজ অঙ্কুশ হাজরা তিনিও পৌঁছে গিয়েছেন ইডি দপ্তরে। মূলত কোন কোন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে অভিনেতাকে, কি জানতে পারছো ইডি সূত্রে? দেখো, এর আগে যখন শিখর ধবন সুরেশ রানাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তখনও এই প্রশ্নটা উঠে এসেছিল কি কোন অ্যাঙ্গেল থেকে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তখন ইডি সূত্র থেকে জানা গেছিল তারা মূলত এই যে ইলিগাল বেটিং অ্যাপ ছিল, যখন ভারতের মধ্যে ইলিগাল রয়েছে এই ধরনের জুয়ার ওয়েবসাইট চালানো যায় না, সেক্ষেত্রে কেন এই তারকারা ব্র্যান্ড অ্যাম্বাসেডার বা প্রমোশন করেছিলেন এই অ্যাপের, সেটা প্রথম তাদের থেকে জানতে চাইছে ইডি এই তারকাদের থেকে। দ্বিতীয় প্রশ্ন হলো কত টাকায় তাদের এই এগ্রিমেন্ট হয়েছিল, সেই টাকা তাদের অ্যাকাউন্টে কিভাবে এসেছিল, কোন অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে এসেছিল, তাদের অ্যাকাউন্ট ব্যবহার করে কি টাকা অন্য কোনো জায়গায় গেছিল, সেসব মানি ট্রেল রয়েছে কিনা, এসব নিয়েই ইডি তদন্ত করছে। কেন ইডি মনে করছে এটা একটা বড় মাপের একটা মানি লন্ডারিং হয়েছে, বিদেশে টাকা গেছে এবং ভারতের মধ্যেও টাকা যে চেঞ্জ করেছে হাত, সেক্ষেত্রে তার কোনো লিগাল ট্রানজাকশন ছিল না। এটা যেহেতু অ্যাপটাই ছিল বেআইনি, ইলিগাল, সেক্ষেত্রে যত টাকার লেনদেন হয়েছে তার সন্ধানই এখন খুঁজতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তার পরিপ্রেক্ষিতেই এই তারকাদেরকে ডাকা হয়েছিল। তাদের এগ্রিমেন্টটা কিভাবে হয়েছিল, কত টাকা তারা পেয়েছিলেন, মোডস অফ পেমেন্ট কি ছিল, যে অ্যাকাউন্টে টাকা গেছিল সেই অ্যাকাউন্টের ডিটেলসগুলো আনতে বলা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে এগ্রিমেন্ট করেছিল এই কোম্পানি, সেখানে আরও কি কি শর্ত ছিল, কেন তারা এন্ডোর্স করেছিলেন, যখন এটা ইডি মনে করছে যে তারাও জানতেন যে এটা বেআইনি একটা অ্যাপ এবং যে কাজ করছে সেটা বেআইনি রয়েছে, সেক্ষেত্রে তারা কেন এন্ডোর্স করলেন এই অ্যাপকে, সেই প্রশ্নগুলোই রয়েছে এই তারকাদের জন্য, যেটা গতকাল মিমিকে জিজ্ঞেস করা হয়েছিল। এর আগে 2 ক্রিকেটার সুরেশ রানা এবং শিখর ধবনকে জিজ্ঞেস করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজকে টলি তারকা অঙ্কুশ হাজরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেছেন ইডিতে, কিছুক্ষণের মধ্যে তার জিজ্ঞাসাবাদ স্টার্ট হবে এবং একই প্রশ্নগুলো তাকেও ফেস করতে হবে ইডিতে আজকে।
একদমই বিচেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। ছবি আপনাদের দেখাচ্ছি। অভিনেতা অঙ্কুশ হাজরা তিনি সকাল 11টার কিছুটা আগেই ইডি দপ্তরে পৌঁছে যান। জিজ্ঞাসাবাদ কতক্ষণ হয়, কি কি বিষয় তার কাছে জানতে চাওয়া হয়, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, গতকাল এই ইডি দপ্তরে অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। আর মিমি চক্রবর্তীকে সেই জিজ্ঞাসাবাদ নিয়ে কি বলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শোনাবো। দেখুন, আমি ওনাকে বলবো যে যখনই ওনাকে তদন্তকারী সংস্থা ডাকবে উনি গিয়ে উনি যতটা জানেন ততটা বলবেন। পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি, যেটাকে আমরা টলিউড নামে চিনি, টলিউডের মাধ্যমে যে কালো টাকা যে সাদা করা হয় এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। এবং সেক্ষেত্রে যে সিন্ডিকেট কাজ করে আপনারা ভালো জানেন। মিমি চক্রবর্তীকে তলব প্রসঙ্গে কুণাল ঘোষের কি প্রতিক্রিয়া, শোনাবো। মিমি চক্রবর্তীকে ইডির তলব যেটা, এটা তো আইনের বিষয়, আইনের পথে চলবে। এই সময় হঠাৎ এই সিবিআই ইডি এদের ব্যবহার করে এইভাবে ডেকে পাঠানো, তো আমার তো আবার অন্যরকম একটা মনে হচ্ছে যে রক্তবীজ 2 এর তো প্রমোশন চলছে। তা রক্তবীজ 2 মিমি হচ্ছে নায়িকা, অঙ্কুশ হচ্ছে ভিলেন, তো এ তো শিবপ্রসাদ ওদের তো উচিত প্রিমিয়ারে ইডিকে আমন্ত্রণ জানানো। শুধুমাত্র অভিনেত্রী মিমি চক্রবর্তীকে গতকালকের তলব বা আজ অঙ্কুশ হাজরা এবং অভিনেত্রী উর্বশী রাউতেলাকে এই তলব নয়, প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা তাকেও তলব করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। যেমনটা জানা যাচ্ছে, আগামী 22শে সেপ্টেম্বর তাকে তলব করা হয়েছে। প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পাকেও তলব করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে। এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে। অঙ্কুশ হাজরা অভিনেতা তিনি ইতিমধ্যে ইডি দপ্তরে পৌঁছে গিয়েছেন। ইডি সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে বেটিং অ্যাপ বেআইনি জেনেও এই তারকারা কেন তার প্রচার করেছিলেন, এই প্রচারের জন্য তারা কত টাকা পেয়েছিলেন, সেই টাকা কিভাবে তাদের কাছে পৌঁছেছিল, এই সংক্রান্ত তথ্যাদি জানতেই তলব করা হচ্ছে তারকাদের। বেটিং অ্যাপ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে পৌঁছে গেলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। ছবি আপনাদের সামনে রেখেছি। গতকাল অভিনেত্রী মিমি চক্রবর্তী তাকে তলব করা হয়। তিনি পৌঁছে গিয়েছিলেন সকাল 11টার আগেই এবং রাত প্রায় 8টা অবধি, অর্থাৎ 9 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। বেটিং অ্যাপ বেআইনি জেনেও এই তারকারা কেন তার প্রচার করেছিলেন, কত টাকা পেয়েছিলেন এই প্রচার করার জন্য, তাদের কাছে এই টাকা কিভাবে পৌঁছেছিল, এই সমস্ত প্রশ্নই রয়েছে ইডি আধিকারিকদের মনে, যা তারা জানতে চাইছেন। ইতিমধ্যেই অঙ্কুশ হাজরা অভিনেতা তিনি ইডি দপ্তরে পৌঁছে গিয়েছেন। পাশাপাশি অভিনেত্রী উর্বশী রাউতেলা আজ তাকেও তলব করা হয়েছে। তিনি ইডি দপ্তরে পৌঁছন কিনা সেদিকেও আমাদের নজর রয়েছে। পাশাপাশি আপনাদের জানাবো, আগামী 22শে সেপ্টেম্বর তলব করা হয়েছে প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পাকেও। বিজেন্দ্র সিং আমাদের প্রতিনিধি রয়েছেন। বিজেন্দ্র, মিমি চক্রবর্তীকে গতকাল, আজ অভিনেতা অঙ্কুশ হাজরা এবং উর্বশী রাউতেলা এবং 22শে সেপ্টেম্বর রবিন উথাপ্পাকেও তলব করা হয়েছে। হ্যাঁ, রবিন উথাপ্পাকেও ডাকা হয়েছে 22 তারিখ। যারা এই 1x বেটিং অ্যাপকে প্রমোট করেছেন বা এন্ডোর্স করেছেন তাদেরকে সবাইকে ডাকছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন কি তাদের সঙ্গে কি ধরনের চুক্তি হয়েছিল, কত টাকা তারা পেয়েছিলেন, এই মোড অফ পেমেন্ট কি ছিল, সেসব জানার জন্যই ইডি এই তারকাদেরকে ডাকছে। আজকে উর্বশী রাউতেলাকেও ডাকা হয়েছিল 11টার সময়, কিন্তু তিনি এখন অব্দি ইডির সদর দপ্তরে পৌঁছননি। ইডির সূত্র থেকে জানা যাচ্ছে তিনি ইডিকে এটা জানানো নি কি তার ফার্দার টাইম লাগবে বা তিনি আসবেন কি আসবেন না, তার কোনো কনফার্মেশনও নেই। কিন্তু ইডি অপেক্ষা করবে আজকে কি তিনি আজকে আসছেন কি আসছেন না। যদি তিনি না আসেন সেক্ষেত্রে পরবর্তী স্টেপসগুলো ইডি তরফ থেকে নেওয়া হবে। কিন্তু রবিন উথাপ্পাকেও ডাকা হয়েছে 22 তারিখে, যেহেতু তিনিও এই অ্যাপকে এন্ডোর্স করেছিলেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ইনস্টাতে, ফেসবুকে, ইউটিউবে ভিডিওগুলো যেটা প্রচার হয়েছিল সেটাতে দেখা গেছে এই অ্যাক্টর এবং ক্রিকেটাররা সাপোর্ট করেছেন 1x বেট অ্যাপকে এবং সেখানে টাকা লাগালে ভালো আয় হবে। এনকারেজ করেছেন বিশেষ করে যুবদেরকে, তারা যদি এখানে ইনভেস্ট করেন, এখানে টাকা ইউজ করেন, সেক্ষেত্রে তাদের টাকা মাল্টিপ্লাই করবে। সেক্ষেত্রে কেন এই বেটিং অ্যাপটাকে তারা সাপোর্ট করেছিলেন, জেনে শুনেও কি এটা ইলিগাল রয়েছে ভারতের মধ্যে, সেক্ষেত্রে কেন তারা ইনভলভ হয়েছিলেন এই কোম্পানির সঙ্গে, এই প্রশ্নগুলোই জিজ্ঞেস করছে ইডি তারকাদেরকে এবং ক্রিকেটারদেরকে। রবিন উথাপ্পাকে 22 তারিখ ডাকা হয়েছে। আজকে অঙ্কুশ হাজরা পৌঁছে গেছেন, তাকে আজকে ডাকা হয়েছিল। তবে উর্বশী রাউতেলা যাকে আজকে ডাকা হয়েছিল তিনি এখন অব্দি ইডি সদর দপ্তরে পৌঁছননি। একদমই বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ বেটিং অ্যাপ বেআইনি জেনেও
কেন তার প্রচার করেছিলেন এই তারকারা, কত টাকা পেয়েছিলেন প্রচার করার জন্য, কিভাবে সেই টাকা তাদের কাছে এসে পৌঁছেছিল, এই সমস্ত প্রশ্ন জানতেই গতকাল মিমি চক্রবর্তীকে প্রায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আজ অঙ্কুশ হাজরা অভিনেতা, তাকে তলব করা হয়েছে ইতিমধ্যেই দিল্লির ইডি দপ্তরে, তিনি পৌঁছে গিয়েছেন। সেই ছবি আপনাদের সামনে রেখেছি, পাশাপাশি দেখাচ্ছি মিমি চক্রবর্তী গতকাল প্রায় রাত 8টা নাগাদ যখন তিনি বেরিয়ে যাচ্ছেন ইডি দপ্তর থেকে, সেই মুহূর্তের ছবি। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, অভিনেত্রী উর্বশী রাউতেলা, তাকেও আজ তলব করা হয়েছে। তবে তিনি হাজিরা দেন কিনা সেই সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, অবশ্যই সেদিকে নজর থাকবে। এরই পাশাপাশি জানাবো 22শে সেপ্টেম্বর তলব করা হয়েছে প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পাকেও। বেটিং অ্যাপ মামলায় ইডি স্ক্যানারে তারকারা, দিল্লিতে ইডি দপ্তরে হাজিরা অভিনেতা অঙ্কুশ হাজরা। বেআইনি জেনেও বেটিং অ্যাপ নিয়ে কেন তারা প্রচার করেছিলেন, কত টাকা পেয়েছিলেন, এই সমস্ত তথ্য জানতেই তারকাদের জিজ্ঞাসাবাদ করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।